বাবা, জি বাজান। আমি দেখে এলাম আমার বন্ধুরা সবাই নতুন জামা কাপড় কিনছে। আমার এই দিন নতুন কাপড় কিনা দিবা না? বাজান, আজ এক সপ্তাহ ধরে কোনো কাজ কাম নাই। 200 টাকা হইলে এই খাঁচাটা কিনতে পারি, সেইটা এখন কিনতে পারতাছি না। তো বাজান, তুমি চিন্তা করো না, আমি না তোমার লাগে নতুন জামা যেমনি হোক ব্যবস্থা করে দিব। আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো। চলো এবার তোমার 2টা খাবার দেই। চেয়ারম্যান সাহেব, কোনো কাজ কাম থাকলে দেন না। সংসার নিয়ে খুব টানাটানির মধ্যে আছি। 2 দিন পরে ঈদ, বাইরেও কোথাও কাজ পাইতেছি না। সংসারটা খুব কষ্ট হইতেছে চালাইতে। আরে ভাই, এখন কোনো কাজ কাম নাই, এমনিতেই পরিশোধের ঝামেলা নিয়ে ব্যস্ত আছি রে ভাই। দেখেন না চেয়ারম্যান সাহেব, যদি কোনো একটা কাম হয়। ভাই, কোনো কাজ কাম নাই, তুমি যাও, বিরক্তি করো না তো, খালি ঝামেলা করে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এ ভাই দাঁড়ান। কে চেয়ারম্যান সাহেব? ব্রিজের উত্তর মোড়ে যে ক্ষেত আছে, ওই ক্ষেতে তো ঘাস হয়েছে অনেক, ওই কাজটা আর দিয়ে করাই নিতেন। কি বলিস, খেতে প্রচুর ঘাস উঠছে? এই রুবেল, ব্রিজের উত্তর পাশে আমার যে ক্ষেতটা আছে না, ওই ক্ষেতের যে ঘাসটি আছে সবটি আজকে তুই নিরাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আসি। যা। ও রোজা থেকে আর পারতেছি না। এখন একটু নাজরে এলে দমটা বাইরে যাইব গা। আমি দেখে এলাম আমার বন্ধুরা সবাই নতুন জামা কাপড় কিনছে। না, তোমার লাগে নতুন জামা যেমনি হোক ব্যবস্থা করে দিব। আমি কালকে চেয়ারম্যানের কাছে যাব। না, আমার জিরান যাইব না। আমি জিরেলে তো আমার ছেলের লেগে নতুন পাঞ্জাবি নিতে পারবো না। আমার তাড়াতাড়ি কাম শেষ করতে হইব। চেয়ারম্যান সাহেব, ক্ষেত তো নিরালাইছি, তাহলে টিয়া কটা দেন। পোলাটার নেগে কিছু নতুন জামা কাপড় কিনা বাড়ির জামুগা। রুবেল, টাকা তো দিমু, কিন্তু আমার ছেলেটা বায়না ধরছে ঈদের আগে তাকে সাইকেল কিনা দিতে হবে। তুমি একটা কাজ করো, ঈদের পরে আইসা টাকাটি নিয়ে যাইও। চেয়ারম্যান সাহেব, এটা কি কইতাছেন? ঈদে বাচ্চারা জামা কাপড় কিনা দিমু দেখা কাজ করলাম, আপনি ঈদের পরে কইতাছেন ঈদের পরে টাকাতে আমি কি করবো? শোনো রুবেল, আমি অত বেশি কথা শুনতে চাই না। ঈদের পরে আইসা টাকা নিতে বলছি, টাকা নিয়ে যাওয়া। চেয়ারম্যান সাহেব, আপনি না করেন না, আমার টাকাটা দিয়া দেন। তোমার যাইতে বলছি না, যাওন তিকা। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা বাড়িতে আশা করে বয়ে রয়েছে, নতুন জামা নিয়ে যাবো। আপনি যদি টাকাটা না দেন, আমার ছেলেটা অনেক কান্না করবো। এই, এখানে দাঁড়া দাঁড়া তার সাথে দেখবি, ঘাটটা ধরে বের করে দে। এই চেয়ারম্যান সাহেব যাবার কইছে না, যান দিকা। হ্যালো, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ মন নীরব হয়ে গেলেন কেন? এইমাত্র ফোন আসছিল, আমার ছেলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। চেয়ারম্যান সাহেব দেখছেন তো, জীবনে কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। একটু আগে যে লোকটা এসেছিল, তারও তো কোনো না কোনো বিপদ ছিল। সে সারাদিন কাজ করে আপনার কাছে টাকা চাইছে, সে তো আর ভিক্ষা চায় নাই। আর তাকে আপনি অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। শুনেন চেয়ারম্যান সাহেব, আপনি ওই অসহায় বাবার ওই ঈদের আনন্দ মাটি করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার ঈদের আনন্দ মাটি করে দিছে। হরে মারু, আমি একটা অনেক বড় অপরাধ করে ফেলাইছি রে, এক মুহূর্ত আর এইখানে নয়। বাজান, বাবা, তুমি আমার জন্য নতুন কাপড় আনো নাই? না রে বাজান, আমি তোর জন্য নতুন কাপড় আনতে পারি নাই। বাবা, তুমি নতুন কাপড় আনতে পারো নাই, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমার চোখের জল আমাকে অনেক কষ্ট দেয়। বাবা, তোমার মুখের হাসি আমার কাছে সবচাইতে বড় ঈদ। আমার নতুন কাপড় লাগবো না। বাবা,
আরে চেয়ারম্যান সাহেব আপনি? হ্যাঁ রুবেল, আমি। রুবেল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই তুমি তোমার সন্তানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছ সত্যি তা অনেক বড়। চেয়ারম্যান সাহেব এ কি বলতেছেন? আপনি আমাদের কাছে ক্ষমা চাইতেছেন মানে? রুবেল, আজ তোমার থেকে আমি শিক্ষা নিলাম, টাকার চেয়ে বড় সম্পর্ক হচ্ছে মানুষের ভালোবাসা ও দায়িত্ব। ধরো এই তোমার কাজের মজুরি, আর আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার ছেলেকে নতুন জামা কাপড় কিনা দিও। চেয়ারম্যান সাহেব আপনি নিজে আইসা যে এই বাড়িতে টাকাটা দিছেন না, এতে আমি অনেক খুশি। শোনো রুবেল, তোমাদের দুজনকেই আমার বাড়ি ঈদের দাওয়াত রইল, আসবা কিন্তু। কিরে বাজান, যাবি না? হুম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসবো, আমার বাজান বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। মানুষের কষ্টকে অবহেলা নয়, সম্মান করতে শিখুন।